আমি একবার বাস থেকে নামার পর দেখতে পেলাম আমার মানিব্যাগটা চুরি হয়ে গেছে। তবে চিন্তা করার মতো তেমন কিছুই মানিব্যাগে ছিল না, কেবলমাত্র ১,০০০ টাকার একটি নোট ছিল এবং মাকে লেখা একটি চিঠি যা খামের মধ্যে ছিল। অবশ্য সেই চিঠিটাতে লেখা ছিল যে, মা, আমি চাকরি হারিয়েছি, আমার পক্ষে এই মাসে টাকা পাঠানো সম্ভব হবে না। এই চিঠিটি আমি পকেটে ১ সপ্তাহ ধরে ঘুরছি আর ঘুরছি। কারণ হচ্ছে, চিঠিটি লেখার পরে মাকে পাঠাতে যাওয়ার পূর্বে মনে হচ্ছিল যে চিঠিটি পাঠানো ঠিক হবে না, কারণ টাকা এই মাসে পাঠাচ্ছি না, এই চিঠিটি পেয়ে মা হয়তো কষ্ট পাবে। যাই হোক, ১,০০০ টাকা যে খুব বেশি পরিমাণ টাকা তা কিন্তু না। কিন্তু ঢাকা শহরের মতো শহরে যাদের কোনো চাকরি নেই, তাদের জন্য ১,০০০ টাকা ১০,০০০ টাকার চেয়েও বেশি। যাই হোক, একদিন পর আমার মায়ের কাছ থেকে আমি একটি চিঠি পেলাম। আমি চিঠিটি পেয়ে রীতিমতো ভয় পেয়েছিলাম যে নিশ্চয়ই মা টাকার জন্য চিঠি পাঠিয়েছে। কিন্তু চিঠি পড়ে তো আমি একেবারে হতবাক হয়ে গেলাম। মা আমাকে ধন্যবাদ জানিয়েছে যে, বাবা, তোমার দেওয়া ২,০০০ টাকা আমি পেয়েছি। আমি ভাবতে থাকলাম, আজব তো, কে এই টাকাটি আমার মাকে পাঠিয়ে দিল। কিছুদিন পরে আমি আবার মায়ের কাছ থেকে আরেকটি চিঠি পেলাম। সেখানে লেখা, প্রিয় পুত্র, আমি একটি চিঠি পেয়েছি তোমার। এই চিঠিটির লেখা পড়তে আমার খুব কষ্ট হয়েছে। এমনকি চিঠিটি পড়তে গিয়ে আমার চোখ থেকে চশমা খসে পড়ে চশমাটি ভেঙে গিয়েছে, কারণ লেখাগুলো এত বাজে ছিল। যাই হোক, আমি তোমাকে চশমা পাঠিয়ে দিয়েছি। চিঠিটি পড়া শেষ হওয়ার পরে খুঁজে পেলাম যে খামের ভিতরে ২টি চিঠি রয়েছে। দ্বিতীয় চিঠিটি বের করে আরও অবাক হলাম। লেখা আছে, প্রিয় ভাই, আপনার পকেট থেকে মানিব্যাগটি চুরি করার পর সেখানে ১,০০০ টাকা পেলাম। চিঠি পড়ে নিজের পকেট থেকে আরও ১,০০০ টাকা যোগ করে আপনার মাকে ২,০০০ পাঠিয়ে দিলাম। আমি বুঝতে পারছি না, আপনার মাকে আপনি ক্ষুধার্ত বাড়িতে রেখে কিভাবে শহরে ঘুমাচ্ছেন। যেভাবেই সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব একটি চাকরি সন্ধান করুন এবং আপনার মাকে শহরে নিয়ে আসুন, নিজের সাথে রাখুন। ইতি মিন্টু পকেটমার। চিঠি পড়া শেষ করে চুপচাপ ৫ মিনিট হয়ে বসে রইলাম। হাসবো কি কাঁদবো কিছুই বুঝতে পারছি না। একজন পকেটমার আমার মাকে টাকা পাঠিয়েছে এবং আমাকে চিঠিও লিখেছে। এও কি সম্ভব? কিন্তু কিছু সময় পার হওয়ার পর আমার বোধোদয় হলো। ভালো খারাপ কিছুই বলবো না, তবে কিছুক্ষণ পর আমি বুঝতে পারলাম, মায়ের জন্য এই জগতের প্রত্যেকটি সন্তানের অনুভূতি একরকমই হয়। মা, এই ছোট্ট শব্দটি একটি বড় প্যারাগ্রাফের মাধ্যমেও প্রকাশ করা সম্ভব নয়। পৃথিবীর সমস্ত প্রেম ভালোবাসাকে মূর্ত করে তুলতে পারে এই একটি শব্দ, আর তা হচ্ছে মা। শুধুমাত্র জন্ম দেওয়ার কারণেই তিনি মা নন, বরং একজন সন্তানের জন্য লালন পালন, ত্যাগ, ভালোবাসা সবকিছুর সংমিশ্রণে পৃথিবীর প্রত্যেকটি সন্তানের মনের মণিকোঠায় স্থান করে নেয় যেই শব্দটি, সেটি হচ্ছে মা। হোক সে সন্তানটির পেশা ভালো কিংবা মন্দ, মায়ের জন্য ভালোবাসা সর্বদা একই থাকে সকল মানুষের মণিকোঠায়। এজন্যই মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার মালিক, আপনি আমার পিতামাতাকে সেভাবে লালন পালন করুন যেভাবে তারা আমাকে লালন পালন করেছে। সুবহানাল্লাহ।